এই রাত তো অনেক হলো, তুমি ঘুমাবা না? কাজটা শেষ করি আগে তারপর। এই শোনো না, তোমার সাথে একটা দরকারি কথা ছিল। আরে কি একটা অদ্ভুত ব্যাপার, মেজাজটা খারাপ করো না তো। প্রতিদিন এই কাজের সময় খালি তোমার দরকারি কথা দরকারি কথা। যাও তো এখন পরে বইলো। তুমি তো প্রতিদিন বলো পরেই বলতে, কিন্তু পরে তো সে সময় আর আসে না। তুমি গত একটা সপ্তাহে আমাকে 10টা মিনিটও সময় দাওনি। এই শোনো, কালকে কিন্তু আব্বুর বাসায় দাওয়াত আছে, যেতে হবে। কি বলো? আমার তো কাজ আছে, আমি যাইতে পারবো না। তুমি তো বলছো কালকে ডেটে তুমি ফ্রি আছো, এই জন্য তো আয়োজন করছো, এখন না গেলে হবে না। তুমি বোঝার চেষ্টা করো, আমার একটা মিটিং আছে ইম্পর্টেন্ট, আমি যাইতে পারবো না। কি ব্যাপার, মুখটা এরকম গোমরা করে বসে আছো কেন? ও, সেটাও তুমি খেয়াল করছো? আমার জন্য তোমার কাছে কোনো সময়ই নাই। দেখো, আমি বাইরে থেকে কিন্তু আড্ডা মেরে আসিনি, আমি বাইরে থেকে অনেক কাজ করে আসছি। আর এত খাটাখাটনি করার পরেই কিন্তু আমরা এত ভালোভাবে থাকতে পারতেছি, খাইতে পারতেছি। আর তোমাকে কি আমি কোনো বিষয় অভাবে রাখছি? আর তুমি যা চাও আমি তোমাকে তাই দেই। আর এগুলো কিন্তু এমনি এমনি আসে না, অনেক খাটাখাটনির পরে এগুলো আসে। আমি কি কখনো তোমাকে কোনো বিষয়ে কিছু বলছি যে আমার এটা লাগবে ওইটা লাগবে? আমি তো তোমার কাছে একটু সময় চাইছি। কি বলো এগুলা? আমি সময় দিতে পারি না তাই তুমি আমাকে এগুলা বলবা? আর এর মানে কি আমি তোমাকে ভালোবাসি না? আজকে আমি বাইরে এত কষ্ট করি কার জন্য? তোমার জন্য, আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। কিন্তু তুমি আমাকে প্রতিনিয়ত ভুল বুঝতেছো। আর এখন কি বাচ্চামির সময় আছে বলো? আর আমি কি সারাদিন তোমার সামনে এসে এখন গল্প করব? এখন আমাদের ওই আবেগের বয়সটাই, এখন টাকা কামানোর সময়। আর টাকা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না, সেটা তুমি মাথায় খুব ভালোভাবে ধরে নাও। সব মেয়েরা টাকা পয়সা আর আরামায়েশ চায় না। কিছু মেয়েরা এমন হয় যারা স্বামীর পকেটের থেকে মনের খবর রাখতে পছন্দ করে। শোনো, আমি তোমার কাছে তেমন কিছুই চাই না। আমি চাই তুমি কাজের ফাঁকে আমাকে একটু সময় দাও, আমাকে নিয়ে একটু ভাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।